মাদিয়ান জাতি নিয়ে একটা কথা বলবো। নবী সোয়াব আলাইসাল্লাম এখানে রিলেটেড আছে। আচ্ছা, মাদিয়ান জাতি নামে একটা জাতি আছে, যে জাতি হচ্ছে একটা সময় খুব ছোট ছিল, ছোট পরিসরে ছিল। তো এটা আল্লাহ তাআলা আস্তে আস্তে এখানে জন্ম বিস্তার হয়েছে এবং তাদেরকে অনেক অর্থ সম্পত্তির মালিক বানিয়েছে। তাদের মাটি ছিল খুবই উর্বর, তাদের জমি প্রচুর জমি চাষ হতো, আর তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু তারা ব্যবসা বাণিজ্য না খুবই আর ভৌগোলিক এই কারণগুলোর জন্য, যেহেতু তাদের অনেক ফসল হতো, তারা দুর্নীতি টাইপের ব্যবসা করতো। আর তারা হচ্ছে এতটাই রিচ হয়ে গেছিলো যে তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলেন যে সৃষ্টিকর্তা নামে কেউ একজন আছে। তো তখন তারা কি করছে, এই যে জঙ্গলের থেকে তাদের ভাবতো যে জঙ্গল থেকে তাদের বৃষ্টি আসতেছে, জঙ্গল থেকেই তাদের সবকিছু ফলন হচ্ছে, তাই তারা এই জঙ্গলে মানে আইকান আমার গাছের এইখানে তারা পূজা করতো। ভাবতো যে এখান থেকে আমাদের পানি আসতেছে, ঠিক আছে, এখানে সবসময় তারা পূজা করতো। আল্লাহ বলতে কেউ যে আছে এটা তারা ভুলে, মানে একসময় মুসলিম ছিল, কিন্তু তারা আস্তে আস্তে নিজের নিজের ধর্ম করলো। এবং এটা থেকে অপরাধ হচ্ছে, তার থেকে বড় অপরাধ, তারা হচ্ছে ব্যবসা করতো, খুবই খারাপ দুর্নীতি করতো। আমি বুঝিয়ে বলতেছি তোমাদের। সেটা হচ্ছে কি, ধরো তারা যখন কোনো জনগণের কাছ থেকে প্রোডাক্ট কিনতো, তখন তারা জনগাছটা প্রোডাক্ট কিনলে তখন তারা কি করতো, বড় পাল্লা নিত, এই যে দাড়ি পাল্লা, যেটা বড় ধরনের পাল্লা নিয়ে, যাতে হচ্ছে বেশি করে নিতে পারে, মানে একটা বেআইনি কাজ করতো। আর যখন গরিব মানুষদেরকে সেল করতো, গরিব মানুষকে যখন সেল করতো, তখন তারা হইতেছে কম, মানে ছোট পাল্লা ইউজ করতো, যাতে হচ্ছে তাকে প্রোডাক্ট কম দিতে পারে, ঠিক আছে। এতে করে হচ্ছে যারা মুসলিম, মানে পিওর যারা মুসলিম এখনো গরিব মানুষ, তারা বুঝতে পারতো, কিন্তু তারা হচ্ছে মানুষকে মারধর করতো। তো এর জন্য কিছু বলতে পারতো না, কিছু যদি বলতো মারধর করতো, এর জন্য তারা কিছু বলতে পারতো না। কিন্তু এটা কিন্তু খুব কষ্ট পাইতো। তো তারা আবার কি করতো, যখন পাশ দিয়ে কোনো মানুষ যাচ্ছে, গরিব মানুষ যাচ্ছে, তাদেরকে ধরতো, ধইরা কি করতো, তাদের কাছ থেকে মারামারি করে তাদের কাছে টাকা পয়সা নিয়ে নিত। মানে এইভাবে হচ্ছে দিন করতে যাইতেছিল। এদিক দিয়ে মুসলিম যারা ছিল তাদের খুব কষ্ট। তখন এই মুহূর্তে আসলে হচ্ছে নবী, আমাদের প্রিয় একজন নবী আছে সোহেব আলাইহিস সালাম। হ্যাঁ, তো সোহেব আলাইহিস সালাম এসে তারপর তাদেরকে বলতেছিল যে তোমরা যেটা করতেছো এটা ঠিক করতেছো না। তোমরা কি তোমাদের আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, যে তোমরা তোমাদেরকে কি ছিলে আর কি বানিয়েছে? তোমরা কি আগের সভ্যতাকে ভুলে গিয়েছিলে, যে সেটা যে তোমাদের সামনেই ধ্বংস হতে দেখেছো? তো তারপর বলতেছে যে তোমরা এখনো এখান থেকে সরে আসো না, তো কিন্তু আল্লাহ তোমাদের উপর গজব নাযিল করবে, তোমরা কেউ বেঁচে থাকবা না। হ্যাঁ, তোমরা এইভাবে ক্ষুধার্ত মানুষদের থেকে এইভাবে টাকা কেড়ে নিও না, এইভাবে সবকিছু এরকম কিছু করো না। হ্যাঁ, তোমরা যে আন্ডার এস্টিমেট করতেছো মানুষের সাথে, এই জিনিসটা করো না। ওকে, সোহেব আলাইহিস সালাম এটাও বলেছে যে তোমরা, হ্যাঁ আমি যেটা বলছিলাম, সরি, যে ওরা সোহেব আলাইহিস সালাম বোঝাচ্ছিল যে তোমরা যে হারাম টাকা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছো, এটাকে কোনো বরকত নাই, হারাম টাকায় কোনো কোনো বরকত নাই। আর ঠিক আছে, তো তোমরা এই পথ থেকে সরে আসো, এটা বলতেছি। এটা শোনার পরেও মাদিয়ান জাতিগুলা কি করছে, মানে হা 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 করে হাসতেছিল, তাদের কোনো কথা কর্ণপাত করতেছিল না, এবং তাকে অনেক উপহাস করতেছিল, বলতেছিল তুমি তুমি আমাদের পথে চলে আসো, তুমি এইসব তোমার এই কাঙ্ক্ষিত যে বানানো ধর্ম, এই ধর্ম ছেড়ে দাও, এসব বলতে কিছু না, ঠিক আছে। তারপর তখন সোহেব আলাইহিস সালাম অনেক বেশি কষ্ট পায় যে যে কি বললো। তারপর তাদের আবার বললো তোমরা এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, কিন্তু তারা কোনোভাবেই কথা শুনলো না, ঠিক আছে। তারপর এমনকি তাদেরকে উপহাস করলো, মারধর করলো, যে নেক্সট টাইম যদি আমাকে বলতে আসো, তোকে হচ্ছে আমরা মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঠিক আছে। আর একবারও মানে মানে অনেক, তাকে অনেক কষ্ট দিয়ে কথা বলছে। তারপর সে বললো যে তুমি যেটা করলা তুমি ঠিক করলা, আর এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তারপরে আল্লাহ সত্যি সত্যি কয়েকদিন পরে গজব নাজিল করে দিল। হ্যাঁ, সোহেব আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর যে আল্লাহ এদেরকে হেদায়েত দান করো বা কিছু একটা করো, ঠিক আছে। কারণ ওরা একদম অতিরিক্ত মানুষকে মারধর জুলুম করতেই ছিল, মানে করতেই ছিল, কোনো কিছুতে ননস্টপ, কোনো কিছুতে ছাড়াছাড়ি নাই তাদের। তারপর যখন সোহেব আলাইহিস সালাম চলে যায়, তখন এমন একটা দিন আসলো যে টানা 7 দিন তাদের কোনো বৃষ্টি বাদল কিছুই হয় নাই। তাদের এত গরমে দাহ দাহ হয়ে গেছিল, মানে এত গরম, চারিদিক দিয়ে গরমে তারা টিকতে পারতেছিল না, কোনো গাছের পাতা নড়ে না, কিছুই নড়ে না। তারপরে এমন একটা, মানে পুরো আগুন জ্বলতেছিল, এরকম মানে পুরো সারা জায়গায় মনে হইতেছিল যে আগুনের মতো দাও দাও করতেছে। হ্যাঁ, তারপরে হঠাৎ একদিন কালো মেঘ আসলো, ওরাও তো খুশিতে খুবই আত্মহারা হয়ে গেছে যে হচ্ছে এখন হয়তো বা তাদের
মুষলধারায় বৃষ্টি আসবে, তো সব ক্লান্তি অবকাশ হয়ে যাবে। কিন্তু আসলে এই যে মেঘটা, এটা কিন্তু বৃষ্টির জন্য আসেনি। এটা হঠাৎ করে যখন কালো মেঘে পুরাটা আকাশ ধেয়ে গেছে, তখন হঠাৎ করে এখান থেকে বৃষ্টির বদলে আগুন আগুন আসতেছিল, আগুন বৃষ্টি হচ্ছিল। তো তখনই তাদের যে মাদিয়ান যে গোষ্ঠীটা, পুরা জাতিটা ধরেই তখন ধ্বংস হয়ে যায়। তবে কিন্তু সবাই মারা যায়নি। সোহেব আলাইহিসসালাম যারা মুসলিম ছিলেন এবং তাদেরকে ঠকানো হয়েছে, তাদেরকে যে কষ্ট দেওয়া আছে, তাদেরকে তারা বেঁচে গিয়েছিলেন। আর বাকি সবাই, মানে আমি বলতে চাচ্ছি যে এই কথা মোরাল অফ ডে, আমি পুরোটা শুনে যেটা আমি তোমাদেরকে একটা সাজেস্ট করি, সেটা হচ্ছে কখনো হারাম ইনকাম করো না, হালাল ইনকাম করো। অর্থের দাপট কখনো দেখিও না। সব সময় যেটা করো, হালাল ইনকাম করো, যেন তোমার রহমত নাজিল হবে। ঠিক আছে? আমরা আমাদের অন্তরকে পরিষ্কার রাখি, এবং সোহেব আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা এটাই শেষ বুঝতে পারবো যে হারাম টাকা ইনকাম করো না, তোমাদের যা আছে তাই নিয়ে সুখে থাকো এবং হালাল ইনকাম করো। ঠিক আছে? কখনো অহংকার করো না, অহংকারের ফল ভালো হয় না। হ্যাঁ, তো আর আমাদের যেন আল্লাহ তাআলা আমাদের আখিরাত এবং দুনিয়ার বুঝদান করে, আমরা যেন সেভাবেই দুনিয়াতে চলতে পারি। এটাই ছিল এখানের ঘটনার শেষ। ওকে, ভালো থাকবেন।